আজকের এই গল্পটি শুধু শোনার জন্য নয়। এই গল্পটি শোনার পর আপনি আর আগের মানুষটি থাকবেন না, কারণ এই গল্পটি আপনার ভয়, ব্যর্থতা, হতাশা, অতীতের ক্ষত আর নিজের ওপর জমে থাকা রাগ সব কিছুর ভেতরে হাত দেবে। আজকের পৃথিবীতে আমরা সবাই দৌড়াচ্ছি, কেউ টাকার জন্য, কেউ সম্মানের জন্য, কেউ ভালোবাসার জন্য, আবার কেউ শুধু শান্তির জন্য। কিন্তু প্রশ্ন হলো, এই দৌড়ে কি আমরা সত্যিই শান্তি পাচ্ছি? রাতে ঘুমানোর সময় হঠাৎ মনে হয়, আমি কি জীবনে কিছুই করতে পারবো না? আমি কেন এমন? আমার সাথেই কেন সব খারাপ হয়? যদি এই প্রশ্নগুলো আপনার মাথায়ও আসে, তাহলে আজকের গল্পটা আপনার জন্য। অনেক বছর আগে ভারতের এক ছোট্ট গ্রামে একজন যুবক বাস করত। নাম তার কেউ জানত না, কারণ গ্রামবাসীরা তাকে ডাকতে হতাশ যুবক বলে। সে চেষ্টা করেছিল, কাজে ব্যর্থ হয়েছে, ভালোবাসায় ব্যর্থ হয়েছে, পরিবারের আশা পূরণ করতে পারেনি। প্রতিদিন সে ভাবত, আমি কি বেঁচে থাকার যোগ্য? একদিন ভোরবেলা সে শুনল, গৌতম বুদ্ধ নাকি তার গ্রামে এসেছেন। মানুষ বলছে, বুদ্ধ মানুষের কষ্ট দূর করেন। যুবক মনে মনে বলল, আমার কষ্ট যদি কেউ দূর করতে পারে, তবে সে শুধু বুদ্ধই। সে কাঁপা পায়ে গৌতম বুদ্ধের সামনে এসে দাঁড়ালো। চোখে জল, মুখে ক্লান্তি, হৃদয়ে হাজারটা প্রশ্ন। সে বলল, ভগবান, আমি হেরে গেছি। আমি চেষ্টা করেছি, কিন্তু বারবার ব্যর্থ হয়েছি। আমার আর বাঁচতে ইচ্ছে করে না। বুদ্ধ কিছু বললেন না, শুধু মৃদু হাসলেন। এই নীরবতায় যুবকের ভেতর আরও অস্থিরতা তৈরি করল। সে আবার বলল, আপনি চুপ কেন? আপনি কি আমার কষ্ট বুঝতে পারছেন না? তখন বুদ্ধ বললেন, চলো হাঁটি। দুজন নীরবে হাঁটতে লাগল। পাখির ডাক, পাতার শব্দ, হালকা বাতাস। হঠাৎ বুদ্ধ থেমে একটি শুকনো পাতা তুলে নিলেন। বললেন, এই পাতাটা ধরো। যুবক ধরল। বুদ্ধ বললেন, এখন এই পাতার ওজনটা বলো। যুবক বলল, খুবই হালকা। বুদ্ধ বললেন, 1 ঘন্টা ধরলে হাত ব্যথা করবে। একদিন হাত অবশ হয়ে যাবে। বুদ্ধ মৃদু হাসলেন, বললেন, কষ্ট এমনই, কষ্ট ভারী নয়, তুমি কতক্ষণ ধরে রাখছো সেটাই আসল। যুবকের চোখ ভিজে গেল। সে বলল, কিন্তু আমার কষ্ট তো ছাড়তেই পারছি না। বুদ্ধ বললেন, কারণ তুমি কষ্টকে নিজের পরিচয় বানিয়ে ফেলেছ। তুমি বলছো, আমি ব্যর্থ, আমি দুর্বল, আমি অসফল। বুদ্ধ বললেন, শোনো, তুমি আকাশ নও, তুমি আকাশে ভেসে থাকা মেঘও নও। তুমি সেই আকাশ যে মেঘকে দেখছে। এই কথাটা যুবকের বুকের ভেতর বজ্রপাতের মতো আঘাত করল। বুদ্ধ বললেন, তুমি কষ্ট নও, তুমি কষ্টের দর্শক। যে নিজের কষ্টকে দেখে সে কখনো কষ্টে হারায় না। ব্যর্থতা এসেছে, চলে যাবে। মানুষ ছেড়ে গেছে, আরও আসবে। কিন্তু তুমি যদি নিজেকে এই কষ্টের সাথে জুড়ে ফেলো, তবে তুমি নিজেই নিজেকে ধ্বংস করবে। যুবক প্রথমবার নিজের ভেতরে হালকা অনুভব করল। সে বুঝল, সে খারাপ না, সে ব্যর্থ না, সে শুধু শিখছে। সে মাথা নিচু করে বলল, তাহলে আমি কি করব? বুদ্ধ বললেন, আজ থেকে তোমার কষ্টকে নয়, নিজেকে দেখবে। তোমার চিন্তা আসবে, যেতে দেবে। তুমি নদী হও, পাথর নয়। যুবক প্রণাম করল। চলে যাওয়ার সময় বুদ্ধ বললেন, জীবনে সুখ আসবে, দুঃখ আসবে, কিন্তু মনে রেখো, তুমি যেটা অনুভব করছো সেটা তুমি নও। আজ সেই যুবক নেই, কিন্তু তার গল্প আজও কোটি মানুষের জীবন বদলায়। শেষ কথা বন্ধুরা, যদি আপনি আজ কষ্টে থাকেন, এই কষ্ট স্থায়ী নয়। আপনি ভাঙা নন, আপনি গড়ে উঠছেন। আজ থেকে বলুন, আমি কষ্ট নই, আমি কষ্টের দর্শক। এই কথাটাই আপনার জীবন বদলে দেবে।